চায়না থেকে 26 টাকা দরে বিদ্যুৎ কিনছে সরকার, এর আদ্যবন্ধ কোনো কিছুই নাই। যারা আদানির বিদ্যুতের বিরোধিতা করে তারা নিশ্চয়ই ভালো লোক না, ভালো করছে না। বিরোধী দলের পক্ষ থেকে একজন ওই দিন বলে ফেললো যে সরকারের 6 মাসে 500 না কত 600 গুম হয়ে গেছে, দায়িত্বশীল একজন সিনিয়র নেতা। পরে তাকে তালিকা দেওয়ার কথা বললে নাম বলতে পারে না একজনেরও, পরে বলে যে আমি সরি দুঃখিত। কিন্তু বক্তৃতাটা উনি দিয়েছেন, উনি তো যে কেউ না, হ্যাঁ, হিরো আলম তো না, উনি একজন দায়িত্বশীল নেতা বিরোধী দলের। আবার পার্লামেন্টও এরকম হয়, একজন বলে ফেলতেছেন আমি মুক্তিযোদ্ধা পরিবার থেকে এসেছি, আমার বাবা শহীদ মুক্তিযোদ্ধা, দেখা গেল তার জন্ম 81 সালে, হ্যাঁ, পরে কয় স্লিপ অফ টাং। তারপরে ধরেন আরও ওই যে আরেকজন বলতেছে যে মাননীয় স্পিকার আমি এই বিলের বিরোধিতা করা, কেন দাঁড়াইছেন এই বিলের বিরোধিতা করে, এরকম তো কোনো বিলই নাই, তবে কি বিরোধিতা করে, সরি আমি বসে গেলাম। তো এই যে বিষয়গুলো আমি কেন বলছি, যে আজকে একটা নিউজ আবার নতুন করে দেখা যাচ্ছে যে চায়না থেকে 26 টাকা দরে বিদ্যুৎ কিনছে সরকার, এর আদ্যবন্ধ কোনো কিছুই নাই। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। হ্যাঁ, চায়না থেকে 26 টাকা দরে বিদ্যুৎ, বিষয় হলো যেমন তাহলে আদানি কি অপরাধ করছে? আদানিতে 14 টাকা 60 পয়সা করে কেন নিলে, যখন যারা সমালোচনা করছে চায়না থেকে 40 টাকা করে বিদ্যুৎ আনতেছে, ভাবখান এমন যে পাইপ লাইন তৈরি করে চায়না থেকে বিদ্যুৎ ইম্পোর্ট করতেছে। বিষয়টা যদি আপনি ডিটেল জানেন, ব্যাখ্যা শোনেন, বা তাহলে এটা কিন্তু একটা প্রোপাগান্ডা বিএনপির বিরুদ্ধে, যে বিএনপি এখানে দুর্নীতি করার অভিপ্রায় আছে, বিশাল লুটপাট হইতেছে, 40 টাকা করে বিদ্যুৎ কিনতেছে চায়না থেকে, শুনলেই তো মাথা খারাপ হয়ে যাওয়ার কথা। আর ভাইরাস তাহলে আদানি কি 26 টাকা করে বিদ্যুৎ, আর আদানি 14 টাকা করে বিদ্যুৎ দিতেছে। যারা আদানির বিদ্যুতের বিরোধিতা করে তারা নিশ্চয়ই ভালো লোক না, ভালো করছে না। তার মানে কি, আমরা যে মাত্র 40.5 মেগাওয়াট বিদ্যুৎ আমরা উৎপাদন করব চাইনিজ প্রযুক্তি বা তাদের অর্থায়নে, সেখান থেকে যদি বিদ্যুৎ উৎপাদন হয় সেটা আমরা 40 টাকা করে কিনবো। সেই বিদ্যুৎটা কোত্থেকে হচ্ছে, কীভাবে হচ্ছে? আপনার ডাম্পিং স্টেশন আছে আমার ওই সে কী বলে গাবতলীতে, সেই ডাম্পিং স্টেশনের বর্জ্যকে আমরা সেটা পুড়িয়ে বা সেটাকে ব্যবহার করে এখান থেকে আমরা বিদ্যুৎ উৎপাদন করি। এটা ছাড়া দুনিয়ায় একটা ব্যয়বহুল প্রক্রিয়া। এতে কিছু সুবিধা আছে, সুবিধা হলো যে আপনার যে বর্জ্যগুলা, এগুলো আপনার পরিষ্কার করার যে বাস্তবতাটা বা নিষ্কাশন করার যে বাস্তবতা, সেটা থাকে না, সেটাও তার একটা খরচ আছে। এবং এটা শুধু পরিবেশের জন্য এত বিপর্যয়কর যে আপনার একটা মিথেন গ্যাস তৈরি হয়, যেটাকে আপনার বিজ্ঞানের ভাষায় CH4 না কি বলে, এটা এত বিষক্রিয়া যে কার্বন ডাই অক্সাইডের চাইতে 18 গুণ বেশি, পরিবেশ বিজ্ঞানীরা বা সায়েন্টিস্টরা এটা বলছেন। সেই প্রয়োজনীয়তা, আমার পরিবেশ রক্ষা, আমার স্বাস্থ্য রক্ষার বাস্তবতা আছে। 40 মেগাওয়াট বিদ্যুৎ ওখানে উৎপাদন হবে, সেটা আমাদের 26 টাকা করে হয়তো কিনে নিতে হবে। এর পাশাপাশি এর পিছনে এর দ্বিগুণও খরচ হয়ে যাইতে পারে, সেই বিষয়টা কিন্তু কেউ বলে না। কিন্তু চায়না থেকে বিদ্যুৎ কিনতেছে, আদানির বিদ্যুতের জন্য আপনার যে পাইপ লাইনে কত খরচ, সেটার যে আপনার যে ক্যাপাসিটি চার্জ কত দিতে হয়, এইটার কোনো হিসাব নেই। ওখানে বিদ্যুৎ 14 টাকা 60 পয়সা, আর এখানে 26 টাকা। এই যে প্রোপাগান্ডা গুলো হচ্ছে, মেকানাইজ যে প্রোপাগান্ডা, এইটা একটা চক্র, সরকার বিরোধী চক্র তো করছেই। কিন্তু এটাই হলো আমাদের মিডিয়াগুলা যদি এই বিষয়গুলো সচেতন না হয় বা এই জিনিসগুলো পরিষ্কার না করে, যখন তারা হেডলাইন করে লাল লাল হরফের, তখন এই বিষয়টা তাদেরকে চিন্তা করা উচিত। মানে সরকারও তো আসলে এই জায়গাগুলোতে অনেক বেশি সচেতন হওয়ার প্রয়োজন আছে। মানে সরকার কি আসলে এই জায়গাটি থেকে সচেতন হচ্ছে যথেষ্ট পরিমাণে? সরকার কি সচেতন হতে পারে? ভুল হচ্ছে, কোনটা সঠিক হচ্ছে, না কি সচেতন হতে পারে? কোন তথ্যটি ভুল যাচ্ছে, কোন তথ্যটি সঠিক? বললাম তো, সরকার তো যেটা বলছে সেটা সরকার জানে, সরকার পত্রিকা এটা ডিটেইলস আমরা বলেছি। কিন্তু আপনি হেডলাইন করে দিচ্ছেন চায়না থেকে 26 টাকায় বিদ্যুৎ কিনতেছে, কিন্তু যখন মানুষ তো হেডলাইনই পড়ে 80% মানুষ বাংলাদেশে, ঠিক কিনা? ভিতরের ডিটেইলস পড়ার মানুষ কয়জন আছে?